দেখতে পাচ্ছ এখন আমি বাড়িতে চলে এসেছি কালকের মতন। এখন বাজে 9:35। তো কালকের ভিডিও করেছিলাম সেটা দেয়া হয়নি, তো আজকেও একটু ভিডিও করছি একসাথে জুড়ে, একটু বড় করে ভিডিওটা ছাড়ার চেষ্টা করছি। আর আজকে আমাদের বাড়িতে খুব স্পেশাল একটা আইটেম হচ্ছে। আইটেমটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি আইটেম হচ্ছে। এই যে গাইস, লুচি। লুচি নয় গাইস, ফুলকো ফুলকো লুচি। লুচি নয়, এটা তো নানপুরি। ফুলকো ফুলকো লুচি না, আমি আর আলুর দম। দুধ ইস্ট দিয়েছো? ইস্ট বেশি করে একটু দিতে হয়, এটাকে ইস্ট দেওয়া বলে না। চামচ দিয়েছি। ইস্ট দিলে তো এটা আরো নরম হয়ে থাকতো, এরকম শক্ত হার্ড হতো না, বুঝলে? আমার তুমিই বলেছো আমি যে দোকানদার নিয়ে এসেছে, যে দোকানদারের থেকে নিয়ে এসেছে বলেছে এটা গুষ্টির লোক খাবে, বেশি থেকে ভান করবি। আমি এক চামচ আমি দিয়েছি। পরিমাণ মতন তো একটা দিতে হয়, যেই হিসাবে ময়দাটা মেখে সেই হিসাবে তো দিতে হয়। আর তোমরা কমেন্টে জানিও যে এটা ইস্ট দেওয়া লুচি কিন্তু অতটা নরম হয়নি। ইস্ট দিলে জিনিসটা ফুলে আরো জালি জালি গোছের হয়ে যায়, ঠিক বললাম? আর এ মহারানী আমাকে বলছে যে ইস্ট দিয়া। খাবে না তুমি। আর লুচিগুলো হচ্ছে, লুচি আর তরকারি কি করেছো বলবে না? এখন বলবে না? তরকারি করে নি, করবে এবার। তরকারি করুনি? তরকারি হয়ে গেছে, আমি সেন্ট পেয়েছি। তোমার নাক তরকারি হয়ে গেছে, আমি সেন্ট পেয়েছি। আমি জানি যে তরকারি আগে করে নিয়েছে। তুমি বলছো নানপুরিটা নয়, ইউটিউব আমার ফোনটা থেকে ইউটিউব দেখো। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম কিভাবে নানপুরি না কি তৈরি করতে হয়, তুমি সেটা দেখেছো? আগে বলো, আমার দেখেছো? কাছে দেখার দরকার না, আমি যেটা দেখেছি সেটা করছি। দেখুনি তো? খেতে হলে খাবে, নাইলে এখান থেকে ভাত দে। খাবো কি আমি বলেছি? বাবা গাইস, রে। খাবো কি খাবো নি সেটা আমি কিছু বলিনি, খালি বলে যাচ্ছে খাওয়ার হলে খাবে, না খাওয়ার হলে না খাবে। কেন আমাকে কি পেয়েছো গো? তুমি খাবার করছো আর আমাকে কি না খাইয়ে মারবে নাকি? গাইস, লুচি এখানে ফুলছে। এই কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় লুচি? আমি লুচি করি কিন্তু ভাই বলে তো জালি জালি টাইপের। তাহলে কি হচ্ছে, এটার নাম কি? নানপুরি। নানপুরি হচ্ছে হচ্ছে গাইস, নানপুরি হচ্ছে। যখন খাবো কিরকম নরম কিংবা কিরকম কি তোমাদেরকে আমি বলবো, আর তোমরা দেখবে, দেখে ভেবে নেবে যে কি জিনিসটা কিরকম নরম না শক্ত না কি হ্যান ত্যান। তো এখন ভিডিওটা স্টপ করছি কারণ এখানে এখন লুচি ভাজা হচ্ছে। আমি করবো নি, খাবো নি। আমি মোটামুটি এখন এটাকে একটু হেল্প করে দিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। রান্নাবান্না সব মিটে গেছে। একটু সামনে নিয়ে এসো ক্যামেরাটা, ক্যামেরাম্যান একটু সামনে নিয়ে এসো, ফোকাস করো। এখানে দেখতে পাচ্ছ লুচি, আর এটা হচ্ছে ঘুগনি। যে বলেছিলাম না তখন তরকারি, আমার মুখের দিকে ক্যামেরাম্যান, আমার মুখের দিকে, তখন বলেছিলাম না কি তরকারি হয়েছে, আমি গন্ধ পেয়ে গেছিলাম আমার নাকে। দেখতে পাচ্ছ ঘুগনি তৈরি হয়েছে। আর এখন আমি লুচি দিয়ে ঘুগনি ট্রাই করে যে বলবো কেমন হয়েছে জিনিসটা। তো এখানে আমি লুচি নিয়ে নিলাম। লুচিগুলো দেখতে পাচ্ছ ভালোই নরম হয়েছে একদম, এই যে হাতে মুঠো করে ধরে নিলাম। তো প্রথমে লুচিটা একটু ছিঁড়লাম। এখানে বসো ক্যামেরাম্যান, আমার ক্লোজে এসো, ক্লোজে আমার কাছে এসো, এখানে বসো বসো, কাছে এসো। হ্যাঁ, এবার এই দিকে ঘুগনিটা নিচ্ছি, ঘুগনিটা দেখাও, নিচ্ছি। এই যে ঘুগনিটা তুললাম, এই যে দেখতে পাচ্ছ কড়াইগুলো, এবার মুখে দিচ্ছি, দিয়ে বলবো তোমাদেরকে কেমন টেস্ট। কুকুরের মতো একাই জিবার করেছে। কেসা লাগা? খাও খাও, ঠিক করে বলো। লুচিটাও নরম আছে। লুচি না কি বললে জানো তুমি? নানপুরি। নানপুরিটাও নরম আছে, ঘুগনিটাও ভালো সুন্দর হেভি সুন্দর সেদ্ধ হয়েছে। কারণ তোমরা সবাই জানো যে ফাঁকের খাবার এক আলাদা,
ঘরে বউয়ের হাতের রান্না এক আলাদা। যদি বউ মন থেকে ভালোবেসে যদি রান্না করে হেবি সুন্দর খেতে হবে। আর বাড়িতে খেতে ইচ্ছা করবে, তাই জন্য আমি ফাঁকে কিচ্ছু খাই না, আমি বাড়িতে বউয়ের হাতের রান্নাতেই খাই সব সময়। এখানেও নরম নরম লুচি আর এখানে ঘুগনি। ও কি গো, কি গো, ও ও কি গো, না একটা লুচি নাও, ঘুগনির সঙ্গে পাকাও, আমি দুটো ফটো তুলে নিই ছাক ছাক করে। একটা ফটো বলো। ভালো করে ঘুগনিটা একটু ওপরে তো না। হ্যাঁ ফটো তুলবে এবার, এমনি নর্মাল নর্মাল ফটো তুলবে। তো গাইস তোমরা দেখতে পেলে এতক্ষণ আমি যা যা করলাম সব ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। আর যদি কিছু ভিডিওতে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবে। আর ভিডিওটা একটু বেশি করে তোমরা সবাই লাইক করো, যাতে আমি আরও বেশি করে ভিডিও বানাতে পারি। কারণ তোমরা জানো যে একটা গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেরা যে কীভাবে ভিডিও করে, মানে কত কিছু খাটাখাটুনি করে কীভাবে স্ট্রাগল করে একটা করে, তা তবুও তো আমার সংসার, আমি আলাদা সংসারে থাকি। তো ভিডিওটা ভালো করে তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। যদি মনে হয় যে কিছু গণ্ডগোল আছে তাহলে একটু করে কমেন্ট করে দিও। আর তারপরে আর কি বলবো, তোমাদের যদি ভালো লাগে একটু সাপোর্ট করো, এর বেশি আমি কিছু আর চাই না। তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ ভিডিওটার জন্যে। বাই।